ইমাম হুসেন শেষবারে বললেন, তোমরা যারা যেতে চাও তোমরা তাড়াতাড়ি চলে যাও। ইমাম হুসেনকে শহর বানো বললেন, ও স্বামী হুসেন, আসলাম তো 1 সপ্তাহ হয়ে গেল, আমার ছোট শিশু আলী আসগর পানির পিপাসায় তার জিহ্বাটা লম্বা করে বার করে দিয়েছে। জান্না ফোরাত নদীর থেকে একটু পানি নিয়ে পান করা যায়। এই যুবক শোনো, ইমাম হুসাইনের কি আদর্শ ছিল, আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কি আদর্শ ছিল, আর আমরা কেমন আদর্শ ধারণ করে আমরা মুসলমান হয়ে চলি। এই কারবালার ঘটনা না জানলে আপনি আমার জীবন পরিবর্তন হবে না, তাসির হবে না। ইমাম হুসাইন বললেন, সন্তানের মায়া বললেন, তোমাদের মধ্যে কেউ আসুনি আমার নবীকে মহব্বত করো, ভালোবাসো। যদি আমার নবীকে মহব্বত করে থাকো তাহলে কারবালার, তাহলে ফোরাত নদী থেকে তোমরা কি পারো না কয়েক ফোঁটা পানি দিয়ে আমার সন্তানকে তোমরা বাঁচাতে? বলেন আল্লাহু আকবার। আয় হায় বেয়াদবের গোষ্ঠীরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান আলী আসগরকে পানির বদলায় আয় হায় কি করলেন বাবারা, এ কি করলেন? আপনার তীর নিক্ষেপ করলেন। আয় হায় রে কুড়াকালের যুবক, কোন সন্তান কোন বাবার সামনে যদি কোন সন্তান যদি শহীদ হয়ে যায়, ইন্তেকাল করে, কেমন কষ্ট হয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভারী কষ্ট হলো যখন বাবার কাঁধে যখন সন্তানের লাশ চলে যায়। কথা বলেন ঠিক কিনা? যে 6 মাসের শিশু আলে আসগর কাতর পিপাসে, 6 মাসের দুধের শিশু আলে আসগর কাতর পিপাসে, কে বাবে কে মন করে, কে বাবে কে মন করে, এ জিদের দল তীর মারিল, হে হোসাইন নাবিজির औलाद সালাম জানে, মোরা তোমায় সালাম জানে, মোরা তোমায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় দিল সীমার হুসেনের গলে তলোয়ার চালে। জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার। ইমাম হুসেন একদিকে সরবানু যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, নবীর আওলাদদের মধ্যে থেকে যুদ্ধ করতে 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 সংক্ষিপ্ত আমি বলছি, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার পালা চলে আসলো। ইমাম হুসাইনের পালা চলে আসলো রে। ইমাম হুসাইনের জন্য কান্দে, জয়নাবা বড় কান্দে। দেখবেন বাইতের জন্য বোনেরা বড় কান্না করে, বোনেরা বড় ভাইদেরকে মায়া করে, মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? তবে আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বোনকে বললেন, বোন আমি একটা কথা বলে দেয়া যায়, আমরা যখন শহীদ হয়ে যাইমু, তুমি শোনো আমি একটা কথা বলে দেয়া যায়, মান ওয়াসালা আইরিহি ইয়াউমা শারালাম ইয়াজারু ফি সাবাতি সায়রাসানা। আহাই তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা যখন শাহাদাত বরণ করব, শাহাদাত বরণ করব, সোয়াদে পেয়ালা পান করব, এই জয়নাব তুমি হাউমাউ করে কান্নাকাটি করবো না, কান্নাকাটি করে তোমার মুখের মধ্যে আঘাত করবো না, মাথার মধ্যে আঘাত করবো না, দেহের মধ্যে আঘাত করবো না। এগুলা করা ইসলামের জন্য বিলকুল হারাম। জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার। এই কাজগুলা দেখা যায় শিয়া মুসলমানদের মধ্যে। হাসান হুসাইন করে কি করে না? বাজান করে কি করে না? এই দেখবেন মুহররম মাস আসলে নাম হচ্ছে ইমাম হাসান হুসাইন, তারা কো হাসান ইয়া হুসাইন। কথা বলেন বাজান ঠিক কিনা? নাম হয়েছে আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুসে যদি কয়ে কুদ্দুস চা তুই দাঁড়া, কুদ্দুস খুশি হইব না বেজার হইব? কথা কথা খুশি হইব না বেজার হইব? আব্দুল কুদ্দুসে কয়ে লাইছে আব্দুল কুদ্দুস চা তুই দাঁড়া। হাসতে হাসতে কবিরা গুনাহ করছে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কোনো নামকে বিকৃত করে ডাকা যাবে না।
না, আমার নবীর নাতির নাম হলো ইমাম হাসান হোসেন। আমার নবী বলেন আল হাসানি ওয়াল হোসেন ইসমাইল জান্নাহ, ও হাসান হোসেন হলো জান্নাতের দুইটার নাম মোবারক। এই যুবক, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে 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 এমন পর্যায়ে কি করলেন বাবারা, বড় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বড় ক্লান্ত হয়ে গেলেন। কিতাবের মধ্যে আসছে ওনার দেহের মধ্যে 316টা তীর মারছে, 24টা বল্লম লাগাইছে, আয় হায় অসংখ্য গণিত আঘাত করেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যে মাত্র রে আয় হায় জমিনের মধ্যে পড়ে গেল। ওবাইদুল্লাহ ইবনে সাদ, ইয়াজিদের একটা সৈন্য ছিল, তার নাম ওবাইদুল্লাহ ইবনে জিহাদ। সে বলতে লাগলেন, ইয়াজিদের সৈন্যরা দলেরা এখন যদি হুসাইন উঠতে পারে তাহলে ইয়াজিদের বংশের নির্বংশ কইরা ফেলাইব। এমন তো কঠিন অবস্থায় আপনারা গভীর মনোযোগ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন শহীদ করেছিলেন ওই দিনটা ছিল 10ই মুহররম, শুহাদায়ে কারবালা। জবান করে কি বলা যায় না আল্লাহু আকবার। কারবালার একটা হাকিকতের কথা বইলা দিয়া যায়। শুহাদায়ে কারবালার দিনকে আবার আশুরা বলা হয়, আশুরাকে কারবালা বলে না, কারবালাকে আশুরা বলা হয় না। আল্লাহু আকবার বলেন। আশুরা বলার কারণ হলো কি জানেননি? মুহররম মাসের 10 তারিখে 10টা ঘটনা ঘটছে নবীদের মধ্যে। আল্লাহু আকবার বলেন। এই জন্য 10 তারিখে আশুরা বলে। অনেকে বলে শুহাদায়ে কারবালার মাস বলা যাবে না। আমি বলবো তার জ্ঞান নাই, ন্যূনতম পরিমাণ জ্ঞান না থাকার কারণে সে বলতেছে শুহাদায়ে কারবালার মাস বলা যাবে না। আরে শুহাদায়ে কারবালার মাসের ব্যাপারে আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন, দুনিয়া একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও রাহমাতুল আলামিন, মা তাআসা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আপনি আমার নবী রাহমাতুল আলামিন বললেন, মা আদাতালাহা, তুমি কি কিয়ামতের জন্য কেমন প্রস্তুতি নিয়েছো? ওই লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, মা আদাতুলাহা ওয়ালা সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে তেমন আমি নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, দান করতে পারি নাই, তবে একটা কাজ করেছি, ওয়ালাকিন্নী আহাব্বাল্লাহু ওয়া রাসূলুহু, আমি একটা কাজ করেছি, ওই কাজটা হলো আমি আল্লাহর নবীকে মহব্বত করি। এই জন্য যুবক, আল্লাহর নবী রাহমাতুল আলামিন বললেন, সাহাবা کرامকে বললেন, আমার নবী বললেন, ও তোমরা জানো নি দুনিয়া যখন কিয়ামত হবে মাসটার নাম হইল মুহররম মাস। জবান খুলে বলেন মাসের নাম কি? মুহররম মাস। আর দুনিয়া যেদিন কিয়ামত হবে ওই দিনটা হবে জুমাবার, ইয়াউমুল জুমআ, শুক্রবারের দিন। শুক্রবারের দিন কোন সময় হবে? আল্লাহর নবী ফজরের কথা বলে নাই, জোহরের কথা বলে নাই, আসরের কথা বলে নাই। আল্লাহর নবী বলেন দুনিয়া যেদিন কিয়ামত হবে সময়টা হবে মাগরিবের সময়। জবান করে কি বলা যায় না সুবহানাল্লাহ। রাসূল তোমায় ভালোবাসি, মনের হৃদয় উজাড় করি, মনের ভিতর জ্বালা আমার দূর হবে তোমার দিদারে। ও গো আমার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের ছবি। আল্লাহ আকবার বলেন না। ও গো আমার নূরের নবী, পরিষ্কার করে বাবা এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিলেন, ও আমি তোমার নাতি ইমাম হোসেনের জন্য আমার স্বামীকে আমি তালাক দিয়ে দিলাম, আর আমি আপনাদেরকে আমি তালাক দিয়ে দিলাম। আমি যদি পারতাম আমার নিজের জীবনটা দিয়ে দিতাম, কেননা অন্যায় ভাবে নিজের জীবন দেওয়া তো এটা হারাম অন্যায়। ও নবী আল্লাহ, তোমার নবীর কলিজা টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে আমি তাজিম করতেছি, মহব্বত করতেছি। উনি চোখ বন্ধ করে কান্না করতেছেন। উনি বলতেছেন, আয় হায় আসহাবে কাফের চাইতে উনার হত্যাটা জঘন্য হয়েছে। তারপরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা উনার যে শিরসারা মাথা মুবারক, উনি উনার খাটা মুবারক থেকে উনি আপনার কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিলেন। যেমন করে কি সুবহানাল্লাহ বলা যায় না। এই কোরআনের বাবারা, মরা মানুষ কথা কইতে পারেনি, আপনাদের কুড়াকাল কথা কইতে পারেনি, এমন আসেনি না। না, কুড়াকালের মানুষ আর ইমাম
হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নয় যুবক এক নয়, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এজিদের স্ত্রী বলতে লাগলেন, হে হোসেন, আপনাকে যে হত্যা করেছে, আসহাবের কাফে যে তাদেরকে যে হত্যা করেছে, তার যে জঘন্য হয়েছে। আল্লাহ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা কাফের মধ্যে তেলাওয়াত করতে লাগলেন। তিনি এই আয়াতে কারিমার অর্থ হলো, যুবতী, এই আসহাবে কাফে যেমনিভাবে হত্যা করেছে, তার যেতে হাজার গুণে কষ্ট হয়েছে, আমি ইমাম হুসাইনকে তারা যেমনিভাবে শহীদ করে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মুবারক ধরে কান্নাকাটি করতে লাগলেন। হায় হায়, হঠাৎ করে রাত্রে গভীর হয়ে গেলে দেখতেছেন এজিদের বাড়ি ছিদ্রে করে এক বিশাল বড় আল্লাহর আপনার পাওয়ার ফিট হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে এজিদের স্ত্রী বলতে লাগলেন, রে বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ সারা মাথা মুবারক কার সাথে জানি কথা বলতেছি, কেউ বুঝতে পারে না রে আমার পীর মুর্শিদের খেলা, আমার খাজা বাবার খেলা। আরে জোর করে বুঝতে গেলে গোটে তার মরম জ্বালা, কেউ বুঝতে পারে না রে আমার দয়াল বাবার খেলা। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার। একটু মায়ের সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বতে বলা যায় না ইয়া ওলি আল্লাহ। বাজান গভীর মনোযোগ, ইমাম হুসাইন তো শহীদ করে দিল, এটা অনেক লম্বা ঘটনা। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মুবারক নিয়ে মদিনা গেলেন, কোথায় গেলেন? যেই মাত্র মদিনা গেল রে, যদি আপনাদের ইমাম সাহেবদেরকে শহীদ করা হয়, কথার কথা যদি শহীদ করা হয়, যদি ওনার লাশটা যদি আপনার বুড়িচং চলে যায়, তাহলে তো গ্রামবাসী ডইলে হবে, কামনা কি করলো কুড়াকালবাসী। কথা বলেন ঠিক কিনা রে বাবা? যেমনি করি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক নিয়ে বাবারা, কোন বর্ণনার মধ্যে আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক বাগদাদ জমিনের মধ্যে আছে, ইরাকের জমিনে আছে। নবীর আহলে বায়াতগণ বাবারা কি করলেন? নবীর পরিবারের সদস্যরা মদিনা যায় মাত্র গেলেন, মদিনাবাসীরা হায় কান্নায় আপনি কান্না রোল পড়ে গেল। মদিনাবাসী করে কান্না করতে লাগলো রে। কিতাবের মধ্যে আসছে জয়নুল আবেদিন নবীর রওজা মুবারকের মধ্যে পড়ে রইলেন 3 দিন 3 রাত, আমার নবীর রওজা মুবারকের মধ্যে পড়ে রইলেন। এই জয়নুল আবেদিন বললেন, নানা জান, আপনি তো সবাই জানেন কি হয়েছে না হয়েছে। তারপর জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? ওনার নানা জানের কাছে নালিশ দিলেন। এই জন্য রে যুবক, এই জন্য আল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি উনার লিখিত একটা কিতাব আছে দালালুন নবুয়াত, ওই কিতাবের মধ্যে বর্ণনা করতেছেন যেই মাত্র ইজিদের বাড়িতে, যেই মাত্র ইজিদের বাড়ির মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শির মোবারক ছিল। এই কঠিন সময় কি দুজাহানের বাদশা নবী রাহমাতুল্লিল আলামিন নবী আসলেন। নবী আসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মোবারকের মধ্যে হাত বুলাইলেন আর কান্নাকাটি করতে লাগলেন। যারা এবার সোয়াটায় কারবালার ঘটনার সাথে জড়িত, কিয়ামত আগ পর্যন্ত তাদের উপরে খোদার লানত বর্ষিত হবে, তাদের জন্য খোদার জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছে। যারা কারবালার ঘটনার সাথে যারা জড়িত, এতিদের সাথে যারা জড়িত, ইমাম হুসাইন আমার নবী রাহমাতুল্লিল আলামিন আসলেন গভীর রজনীতে। এই জন্য যুবক, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আপনি আমার নবী হাজির ও নাজির, কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর ওলিরা যদি হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যদি একই সময় একই মুহূর্তে যদি সূত্রগণের মধ্যে হাজির হতে
পারে? আপনি আমার নবী তো হলেন ফাওয়ারের বান্দার, আমার নবী কি হাজির হতে পারে কি পারে না? এই জন্য যুবক যিনারা ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী রাহমাতুল লিল আলামিন, ওনারা তো হচ্ছেন পাকে পাঞ্জাতন, কথা বলেন ঠিক কিনা? আয় হায় কি করলেন বাবারা, মদিনা শরীফের মধ্যে চৈনুল আবদিন গেলেন, 3 দিন 3 রাত কথা বলতে লাগলেন, 3 দিন 3 রাত কথা বললেন। নারায়ে দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত আল্লামা শেখ মোহাম্মদ নাসিবুল আবেদিন আল হানাফি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত এলাকাবাসীর পক্ষ থেকে, আন্তরিক শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুন্নি ওয়া ফির, সুন্নি ওয়া ফির। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 26,000 নবী রাসূল এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের মধ্যে হাত বোলায় দিলেন, অকাজরে কান্নাকাটি করলেন। মা ফাতেমা আসলেন, মা হাওয়া আসলেন, রবিয়া বসরি আসলেন, বিবি মরিয়ম আসলেন, বিবি আসিয়া আসলেন, সবাই হাওয়া করে কান্নাকাটি করেছেন। এই যুবক কুলাঙ্গারি আজিদ কি করেছে জানেননি? জানলে বড় কষ্ট পাবেন বাবা। শেষ দিকে কথাটা বলছি, হুজুরে চলে আসছে, 5 মিনিটের মধ্যে কথা বলে শেষ করে দিব। এই বেয়াদবে আজিদ ইমাম হুসাইনকে শহীদ করে ক্লান্ত হয় নাই। যেই মাত্র জৈনুল আবেদিন জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে গেলেন, মদিনাবাসীরা বড় উত্তেজিত হয়ে গেলেন। কুলাঙ্গারি আজিদ কোথায় আছে? তাকে যেখানে পায় সেখানে তাদের শহীদ করা লাগবে। এই খবর যখন কুলাঙ্গারি আজিদের কাছে চলে গেল, ইয়াজিদ কি করলেন? সিদ্ধান্ত নিলেন, রে যারা মদিনা শহরের মধ্যে যারা ইয়াজিদের পক্ষে কথা বলবে তাদেরকে হত্যা করা হবে। জবান খুলে কি বলা যায় না? নাউযুবিল্লাহ। ও ইয়াজিদের পক্ষে যারা কথা বলবে, ইয়াজিদের বিপক্ষে যারা কথা বলবে তাদেরকে হত্যা করবে। কি করবে? হত্যা করবে। যুবক বাবারা কবির মনোযোগ। এই কুলাঙ্গারি আজিদ কি করলেন? মদিনা মক্কাতুল মুকাররমায় কিতাবের মধ্যে আসছে, মসজিদে নববীর মধ্যে 3 দিন 3 রাত আজান হয় না। আল্লাহু আকবার বলেন। মসজিদে নববীর মধ্যে 3 দিন 3 রাত আজান হয় না। নবীর সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি পাগলের বেশে নবীর রওজা মুবারকের পাশে পাগলের মেশে আপনার লুকায়া রয়েছে। উনি একলাই 3 দিন 3 রাত আজান দিয়েছেন, নামাজ পড়ছে। কিতাবের মধ্যে আসছে, রে মদিনা শরীফের 10,000 মুসলমানদেরকে কুলাঙ্গারি আজিদরা শহীদ করে দিছে। এই বাবা গভীর মনোযোগ। আর কষ্টের বিষয়কে জানেননি? কুলাঙ্গারি আজিদের দলেরা কি করলো? মদিনা শহরের প্রায় 3,000 কিশোর রমণীদেরকে তারা দর্শন করেছে। জবান করে কি নাউযুবিল্লাহ বলা যায় না? এক কুলাঙ্গারি আজিদ মদিনা শহরের সুন্দর সুন্দর 3,000 থেকে 3,500 যুবতীদের ইজ্জতের হরণ করে দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। আয় হায়, কিতাবের মধ্যে আসছে 2 থেকে 2,500। আয় হায়, সিবিয়ানদেরকে বাচ্চাদেরকে তারা শহীদ করে দিছে। আল্লাহু আকবার বলেন। কেমনে দিলে রে? কেমনে কুলাঙ্গারি আজিদ এই কাজ করলো রে বাবা? ইমাম হুসাইনকে তারা শহীদ করে দিল। আবার মদিনা শরীফের মধ্যে আয়েশা মসজিদে নববীর মধ্যে আক্রমণ করলো। আবার মদিনা শহরের 10,000 মুসলমানদেরকে শহীদ করে দিল। 3,000 যুবতীদের ইজ্জতের উপর আঘাত করলো। আবার 2 থেকে 2,500 বাচ্চাদেরকে শহীদ করে দিল রে কুরাকালের বাবা না। তোরা কেমনে কস? ইয়াজিদকে তোরা কেমনে মুসলমান কস? এই জন্য রেজবিরা বড় গরম। কয় ইয়াজিদ রে যারা কাফের না কইব হে তারা 14 গোষ্ঠী কাফের। কথা কয় না? কথা কন ঠিক কিনা? ওই ইয়াজিদ রে যারা কাফের না কয় হে ও কাফের, 14 গোষ্ঠী কাফের। কথা বলেন ঠিক কিনা? আয় হায়, মসজিদে নববীর মধ্যে আমার নবীর রওজা মুবারকের মধ্যে 3 দিন 3 রাত আজান নাই, নামাজ নাই। নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বয়স্ক ছিলেন, পাগলের বেশি। নবীর রওজা মুবারকের মধ্যে চুপি চুপি আজান দিতেন আর নামাজ পড়তেন। তিনি বলেন, আমি শুনতে পেতাম আজানের
আজানের সময় আমার নবী যেন রওজা মুবারকের মধ্যে একামত দিয়ে দিয়ে নামাজ পড়তেছি। এই যুবক, এই কুলাঙ্গারের আশিকিন জাকিরিন মুহিব্বিন ভাই বাবারা, কি করলেন কুলাঙ্গার এজিদের দলেরা? আবার এই খবরটা যখন মক্কাতুল মুকাররমা চলে গেল, মক্কাতুল মুকাররমা সকল বাগান মক্কা বিজয়ের পরে কিন্তু মুসলমান কিন্তু শক্তিশালী হয়েছিলেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। মক্কাতুল মুকাররমার সমস্ত মুসলমানেরা বড় দেওয়ানা হয়ে গেল, ইমাম হুসাইনকে শহীদ করে দিল। আবার মদিনা শহরের মধ্যে আক্রমণ করলো, মসজিদে নববীর মধ্যে আক্রমণ করলো। কি করলেন এজিদের গোষ্ঠীরা? কাবা শরীফের সাদর মুবারকের মধ্যে এজিদের দলেরা আগুন লাগাইয়া দিয়েছিল। জবান খুলে কি বলা যায় না নাউজুবিল্লাহ। এত কিছু পরে কি বাইসাবরে বালা কোন যাইব? কোনটা বালা কোন যাইব? যে তারা বালা কইব এটা মনে করবে নিঃসন্দেহে এজিদের বংশধর। কার বংশধর? একটু নর্মালে কইলাম, গরমে কইলাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কই বুঝলে বুদন্তি, না বুঝলে দরন্তি। কথা কন ঠিক কিনা? এই জন্য বুঝলে বুঝফাতা, না বুঝলে বলে তেজফাতা। কথা বলেন ঠিক কিনা? এটা আমার বাদাম তাহেরি কহি, বুঝলে বুঝফাতা, না বুঝলে তেজফাতা। কথা বলেন ঠিক কিনা? কাবার শরীফের মধ্যে আগুন লাগাইছে। কাবার শরীফের গিলাফ মুবারকের মধ্যে বাজান অত্যন্ত কষ্টদায়ক বেদনাদায়ক ঘটনা হচ্ছে, সুহাদের কারবালার ঘটনা। কথা বলেন ঠিক কিনা?